আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান। এই অনুষ্ঠানে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ, শুভ অপরাহ্ন। আল্লাহ পাক আপনাকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার পরিজন নিয়ে দ্বীন ইসলামের দেখানো পথে সঠিক সঠিকভাবে চলে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি আল্লাহ আমাদেরকে নসিব করুক। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। তিরমিজি শরীফের মধ্যে আসছে, আমিরুল মুমিনিন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় দোয়া, আমরা যে দোয়া করি এই দোয়া জমিন এবং আসমানের মধ্যখানে অপেক্ষমান থাকে এবং এর উপর কোনো জিনিস যায় না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে নিবে না। আলহামদুলিল্লাহ, আমরা চাই দোয়া আল্লাহর দরবারে কবুল হোক। আমাদের উচিত আল্লাহর পিয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। আসুন মুহাব্বত নিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে আমাদের উচিত প্রত্যেকেরই, সমাজের প্রত্যেকটা শ্রেণীর লোক, শিশু থেকে শুরু করে যুবক কিংবা বৃদ্ধ, আমাদের ঘর কিংবা আঙ্গিনা, আমাদের কক্ষ কিংবা শ্রেণীকক্ষ, প্রতিটা জিনিস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্রকে ভালোবাসতেন এবং আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমরা যাতে পাক পবিত্র থাকি। আসলে মনের মধ্যে যে ফ্রেশনেস, এটা ফ্রেশ মাইন্ড আমাদের কাজ করে কখন? যখন আমরা পাক পবিত্র থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আর যখন অপবিত্র অবস্থায় থাকা হয় কিংবা নোংরা অবস্থায় থাকা হয়, তখন স্বাভাবিকভাবে সবকিছু আনইজি ফিল হয় আমাদের। আমাদের উচিত আমরা যাতে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আর যারা পাক পবিত্র থাকে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং আমরা এত সুন্দর একটা দ্বীন ইসলাম পেয়েছি যে ইসলাম আমাদেরকে পরিচ্ছন্নতার শিক্ষা দিচ্ছে। এমন কোনো সেক্টর নেই যেটা দ্বীন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি, বরং প্রত্যেকটা স্থানে, প্রতিটা জায়গায়, প্রতিটা বিষয়ে কিরকম, কিসের মাধ্যমে, কেমনে করব, প্রত্যেকটা কিছু দ্বীন ইসলাম আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে শিখিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে উৎসাহিত করি। আর সেই ব্যাপারে কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মানুষের শারীরিক পবিত্রতা, পোশাকের পরিচ্ছন্নতা, ঘর বাড়ির পরিচ্ছন্নতা, মোট কথা প্রত্যেকটা কিছু কিন্তু পাক পবিত্রতার বিষয়টা চলে আসে। আমরা মানব জাতি, আমরা যখন বালেক হই তখন প্রত্যেক বালেক পুরুষ কিংবা নারী প্রত্যেকের উচিত পাক পবিত্রতার মাসলা মাসাইল শিক্ষা অর্জন করা এবং নিজেকে পরিচ্ছন্ন রাখা। আর দ্বিতীয় হলো, আমাদের ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা পবিত্রতা অর্জন করার পর সবকিছু পরিচ্ছন্ন রাখে, সবকিছু পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস পাক আমরা শ্রবণ করি, যে মুসলিম শরীফের 140 পৃষ্ঠার মধ্যে আসছে, পবিত্রতা ইমানের অর্ধেক। কানজুল উম্মাল কিতাবের মধ্যে আসছে, নিশ্চয় ইসলাম পরিচ্ছন্ন দিন। আর অপর বর্ণনায় রয়েছে, আল্লাহ পাক ইসলামের ভিত্তি পরিচ্ছন্নতার উপর রেখেছেন, তবে তোমরাও পরিচ্ছন্নতা অর্জন করো, কেননা জান্নাতে সেই ব্যক্তি প্রবেশ করবে যার জাহির বাতিন পরিচ্ছন্ন হবে। একটা হচ্ছে জাহির, একটা হচ্ছে বাতিন। জাহির হচ্ছে প্রকাশ্য, আর একটা হচ্ছে অপ্রকাশ্য বাতিন। প্রকাশ্যভাবে পাক পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকা, এটা সবাই পছন্দ করে। আর একটা হচ্ছে বাতিন, যেটা বিতর্গত দিক দিয়ে। অনেকে আছে
বাহির দিক দিয়ে অনেক পরিষ্কার, কিন্তু বিতর্গত দিক দিয়ে পরিচ্ছন্ন না। লেনদেন, কথাবার্তা, আচরণ, তার ন্যারো মাইন্ড, সবকিছু যেন কেমন মনে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার সে তৌফিক দান করুক। আমরা ইনশাল্লাহ পরিচ্ছন্ন থাকার জন্য চেষ্টা করব, এবং আমাদের উচিত আমরা পরিচ্ছন্ন থাকার জন্য সর্বদা চেষ্টা করি। হযরত আল্লামা আব্দুর রউফ মুনাবি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই হাদিসে পাকে, কোন হাদিসে পাক, যেটা জামিউস সগীর 22 পৃষ্ঠার মধ্যে আসছে, 257 নম্বর হাদিসে পাক, যে পোশাক তোমরা পরিধান করো তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং নিজের বাহনের দেখাশোনা করো, আর তোমাদের প্রকাশ্য আকার ও আকৃতি এমন পরিচ্ছন্ন হোক যেন যখন মানুষের মাঝে যাবে তারা তোমাকে সম্মান করে। তো এই হাদিসে পাকের আলোকে হযরত আল্লামা আব্দুর রউফ মুনাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ওই বিষয়টা ইঙ্গিত করে দেওয়া হয়েছে, ওই সকল বিষয় যা মানুষ ঘৃণা করে, নিকৃষ্ট মনে করে, তা থেকে আমরা যাতে বেঁচে থাকি। এবং বিশেষ করে পদস্থ লোক, যারা বিভিন্ন পদস্থ লোক রয়েছে, ওলামা ইকরাম, এই সকল বিষয়ে বিরত থাকা উচিত। যেটার প্রতি মানুষের ঘৃণা হয়, এই ধরনের বিষয় থেকে যাতে আমরা পাক সাফ থাকি, পবিত্র থাকি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, তো তার শরীরের মধ্যে রক্ত জড়িয়ে থাকে। তার জন্মের সাথে সাথে এই মেসেজটা আমাদেরকে দিয়ে যাচ্ছে, এই বার্তাটা আমাদেরকে দিয়ে যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। তাকে রক্ত জড়িয়ে থাকে শরীরের সাথে, তো সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে তাকে সুন্দরভাবে অভিভাবকরা কাপড় জড়িয়ে তাকে তুলে নেয়, আদর করে। তা আমাদের উচিত আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের যেন আমরা সর্বদা করি। একজন মানুষ হিসেবে আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান তো আলহামদুলিল্লাহ পাক সাফ থাকা দরকার। একজন মুমিন ব্যক্তির অন্তরও পাক থাকবে, শরীরও পাক থাকবে, জায়গাও পাক থাকবে, বাড়িও পাক থাকবে। আমাদের ঘর বাড়ি, আমাদের আঙ্গিনা, আমাদের গাড়ির কার, মোটরসাইকেল, আমাদের বডির অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের পোশাক পরিচ্ছদ, সবকিছু নীরব বসায় পরিচ্ছন্নতা চাই আমাদের থেকে। চাই যে আমরা যাতে পরিচ্ছন্ন থাকি, আর এই পরিচ্ছন্নতার মাধ্যমে মানুষের মধ্যে একটা ফ্রেশ মাইন্ড কাজ করে, যেটার মাধ্যমে সে সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে তার দৈনন্দিন কাজগুলো সুন্দরভাবে করার ক্ষেত্রে সে অগ্রসর হয়ে যায়। তো আমাদের উচিত আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাদের সঙ্গ অবলম্বন করি। একটা হচ্ছে নিজের জাহির, প্রকাশ্য যেটা রয়েছে, আমাদের চুল, অনেকে এমন খুগরানো চুল করে রাখে, চুলের যত্ন নেয় না। অনেকে নিজের পোশাককে ধৌত করার ক্ষেত্রে যথাযথভাবে সেটা প্রয়োগ করে না, যেমনটা করা পরিষ্কার রয়েছে সেটা সে করে না। অনেক সময় দেখা যায় হাতের নখ এগুলো অনেক বড় বড় হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তো আমাদের উচিত এই ধরনের শরীর নিয়ে যাতে আমরা জনসম্মুখে আমরা না যাই, বরঞ্চ নিজের প্রতি খেয়াল রাখি। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতই পেয়ারা ছিলেন যে আমাদেরকে ওযুর তারকিব দিয়েছেন ওযু করার জন্য। আমরা যখন ওযু করার সময় আমাদের নাকে পানি দেওয়ার মাধ্যমে নাকের ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে। মুখমণ্ডল ধৌত করার মাধ্যমে আমাদের মুখমণ্ডলের ধুলোবালি, চোখের ধুলোবালি সবগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। কুলি করার মাধ্যমে মুখের দুর্গন্ধ থাকলে, খাবার দাবার লেগে থাকার যে বিষয় রয়েছে সবগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। হাত ধৌত করার আমরা হাতের মধ্যে ময়লা আবর্জনা থাকলে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কত সুন্দর দিন ইসলাম আমাদেরকে দিয়েছেন, খুব সুন্দর একটা সুন্দর ব্যবস্থাপনা। তা আমাদের উচিত আমরা যাতে করি। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চুল মুবারকের মধ্যে তেল লাগাতেন। যখন এগুলা কোনো সময় যদি এই চুল মুবারক এলোমেলো রাখতেন না, বরঞ্চ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিঁথি কাটতেন মাঝখান দিয়ে, দুই পাশে সুন্দরভাবে চুলগুলা আশ্রয় নিতেন। তাহলে আয়না দেখা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে সুরমা লাগাতেন। তাহলে দ্বীন ইসলাম কত সুন্দর আমাদেরকে দিচ্ছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আতরের প্রয়োজন ছিল না, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘাম মুবারক ছিলেন
ওই ঘাম মুবারক যে ছিল, ওই ঘাম মুবারক এত সুগন্ধ যে রাস্তা দিয়ে যেত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে চারিদিকে খুশবুদার হয়ে যেত। আমরা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছি, আমরা তো শিক্ষাটা পেয়েছি, তা আমরাও যাতে আতর ব্যবহার করি, সুগন্ধি ব্যবহার করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য কতই না উত্তম হবে। দ্বীন ইসলাম আমাদের কত সুন্দরভাবে পরিচ্ছন্নতা শিক্ষা দিচ্ছে। আমরা যখন খাবার খাবো আমাদের উচিত আমরা 2 হাত কবজি পর্যন্ত যাতে আমরা ধৌত করি, কারণ এই যে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করার মাধ্যমে যে আমি টাকার নোট টাচ করি, বিভিন্ন কিছু টাচ করি, এখন কোভিড-19 মধ্যে এসে হাত ধৌত করার ব্যাপারে বারবার উৎসাহিত করছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আমাদেরকে পরিচ্ছন্নতার আমাদেরকে উৎসাহিত করছে। অথচ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আগেই শিক্ষা দিয়েছেন যে তোমরা যখন খাবার খাবে খাবারের পূর্বে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নাও, এবং এটা সুন্নাতে রয়েছে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে নেওয়া। এবং আমরা সাথে সাথে এটা উৎসাহ দিয়েছি যাতে আমরা মুখের যে উপরে অংশ ঠোঁটের সেটা যাতে আমরা ধৌত করি, কারণ এখানে যে ধুলোবালি আমাদের উড়ে এসে আমাদের মুখে পড়ে খাবার খাওয়ার মাধ্যমে যাতে পেটের মধ্যে চলে না যায়। যখন নখ যাতে বেশি লম্বা করা না হয়, 40 দিনের বেশি তো নখ রাখাই যায় না, তো সেক্ষেত্রে আমরা তো চেষ্টা করব সর্বোচ্চ যেটা বলা হচ্ছে 40 দিন যাতে পার না হয়, এর আগে যাতে আমরা নখ কেটে নিই। আর প্রতি সপ্তাহে কেটে নেওয়া এক প্রকারের মধ্যে সুন্নাহ রয়েছে, অন্যভাবে মুস্তাহাবও রয়েছে। বিশেষ করে জুমার দিন আমাদের উচিত আমরা এর উপর আমল করি। আজকে আমাদের যখন বন্যা হয়ে যায়, বন্যা প্লাবিত এলাকা কিংবা সিটি কর্পোরেশন আওতায় যারা থাকে বসবাসরত রয়েছে, দেখা যাচ্ছে পরিত্যক্ত আমাদের যে আমরা ড্রিঙ্কস করি, কোল্ড ড্রিঙ্কস কিংবা পানীয় বোতল, এগুলো যখন বাইরে ফেলে দেয় কিংবা বিভিন্ন পলিথিন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে সেগুলা আমাদের যে রোডের পাশে যে নর্দমা রয়েছে সেগুলা ব্লক হয়ে যায়, যার ফলে আমাদের যে নদী নালাগুলো ভর্তি হয়ে যাচ্ছে, একটু বৃষ্টি হতে না হতে চারিদিকে প্লাবিত হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে আমরা বসার কক্ষের মধ্যে বসি, যার যার অফিস রুম, নিজের যে স্থানে থাকে, আমাদের ঘর কিংবা অফিস দোকান সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা ধুলোবালি মুক্ত ফ্রেশনেস রাখার জন্য আমরা সর্বদা চেষ্টা করি। আর ফ্রেশনেস মানুষের কাছে যারা ফ্রেশ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর ওই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন লোকের কাছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লোকের সাথে কিন্তু ভাবসাব হয়, মহাব্বত ভালোবাসা হয়। আর যারা নেকির দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অগ্রসর হয়ে আমরা আমাদেরও বেশি পরিমাণে সেই ব্যাপারে লক্ষ্য করা উচিত। আমরা যে দরস বয়ান করি, আমি মানুষকে নেকির দাওয়াত দিই, তো আমাদের উচিত আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এত বেশি সজাগ থাকা উচিত যাতে করে আমাকে আপনাকে দেখে মানুষ কাছে আসতে দ্বিধাবোধ না করে, ইজিলি ভাবে আমাদের সাথে মিলামিশা করে, উঠা বসা করে, এবং তাকে নেকির দাওয়াত দিলে সে নেকির দাওয়াতটা তার উপর প্রভাবিত হয় এবং তার মাধ্যমে সে নেকির দিকে ফিরে আসে। আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতই না সুন্দর শিক্ষা দিয়েছেন। আমাদের উচিত আমরা আমাদের সন্তানদেরকে এদেরকে গাইডলাইন করা, যারা শিক্ষক রয়েছে তারা ছাত্রছাত্রীদেরকে, আমাদের যারা মুরব্বী রয়েছে তাদেরকে আমরা পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা তাদেরকে হেল্প করা উচিত। তাহলে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি চায়, আমাদের সবকিছু ইনশাআল্লাহ পাক পবিত্র হবে ইনশাআল্লাহ তাআলা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতাকে ভালোবাসতেন, স্বয়ং রব্বুল আলামিন পাক পবিত্রকে ভালোবাসেন। যেমন আল্লাহ তাআলা দ্বিতীয় পারার সূরা বাকারার 222 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তরজমাই কানজুল ঈমান, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন অধিক তওবাকারীদের এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদের। আল্লাহ তাআলা যারা তওবা করে, তওবা কারা করে? অন্তরের পরিচ্ছন্নতার জন্য, গুনাহ থেকে পাক পবিত্র হওয়ার জন্য। একটা বললাম ভিতর পরিষ্কার করা, আর একটা হচ্ছে বাহ্যিকভাবে পরিষ্কার করা। তো আল্লাহ তাআলা তওবাকারীদেরকে এবং যারা পবিত্রতা অবলম্বন করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এই আয়াত মোবারকা পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব আরোপ করা হয়েছে। ইসলামের পবিত্রতার মর্ম খুবই ব্যাপক। মানুষ
শুরু থেকে মৃত্যু পর্যন্ত পাক পবিত্রতার বিষয়টা চলে আসে। একটা শিশু জন্ম নেওয়ার পর তাকে পাক সাফ করা হয়, আমাদের যখন মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয়, প্রত্যেক জুমাবার গোসল করাটা আমাদের জন্য সুন্নাত রয়েছে। সপ্তাহে কমসে কম একবার। আমাদের অনেকে তো আলহামদুলিল্লাহ আমরা যারা দৈনিক গোসল করি আমরা কতটা সৌভাগ্যবান। যারা গোসল করে না অন্তপক্ষে সপ্তাহে তো একবার করা দরকার। আমরা তো প্রতিদিন করি আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য ভালো রয়েছে, ভালো দিক রয়েছে। আর যারা একেবারে গোসল করে না কিংবা নোংরা অবস্থার মধ্যে সময় অতিবাহিত করা যাদের অভ্যাস রয়েছে, আল্লাহ তাদের মাফ করুক, তাদের আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা স্বয়ং রব্বুল আলামিন পাক পবিত্রকে পছন্দ করেন। কয়েকটা হাদিস মুবারক আপনাদেরকে শোনাই যাতে আমরা উৎসাহিত হই, যাতে পাক পবিত্র থাকার ক্ষেত্রে, পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা নিজেও সজাগ হই। নিজের জায়গা থেকে চুল যখন লম্বা হবে সেটা সুন্নাহ পদ্ধতিতে আমরা যাতে কেটে নিই। যখন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের লোমগুলো যেগুলা কাটার বিধিবিধান রয়েছে সেগুলো আমরা সেগুলা মুন্ডাই। এরপর ইসলামের মধ্যে গুফকে ছোট করার জন্য বলা হয়েছে। অনেকের গুফ এত লম্বা যে বিধর্মীদের কালচারের মতো প্রকাশ পায়, যে মুখের ঠোঁটের সাথে স্পর্শ হয়ে যায়। গুফকে ছোট করতে হবে, দাড়িকে লম্বা করার ব্যাপারে। হ্যাঁ, যাদের বাপরি চুল রয়েছে শ্যাম্পু করে সেগুলো যথাযথভাবে তেল দিয়ে সুন্দরভাবে আঁচড়ানো, সেটা সুন্দর পদ্ধতি রয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আমরা শরীরের মধ্যে যখন দুর্গন্ধ হয়ে যায়, বিশেষ করে গরমের দিনে, আমরা আমাদের শরীরের মধ্যে সাবান ইউজ করতে পারি। এরপর আমরা যখন আমরা বের হই আমরা আতর লাগাতে পারি, খুশবুদার হতে পারি। আমাদের টয়লেটগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, কারণ এই টয়লেট অনেক সময় গুরুত্ব দেয় না মানুষ। নিজের বাসাকে খুব সুন্দর রাখে, চাকচুক্য রাখে, কিন্তু টয়লেটের উপরে গুরুত্ব দেয় না। যেখানে আমাদের শৌচকর্ম আমরা সম্পাদন করি, সে টয়লেটের মধ্যে কতই না রোগ জীবাণু ছড়াতে পারে আমাদের শরীরের, মানব দেহের মধ্যে। তো সেটাকে সর্বদা পরিষ্কার রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। যে জিনিসটা আমাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা থেকে আমরা নিজেকে সেভ করি। কারণ আমি যদি সুস্থ থাকি আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো, নেকির দাওয়াত দিতে পারবো, মানুষকে নেকির দাওয়াতে উৎসাহিত করতে পারবো। আর এই পাক পবিত্রতার সাথে কিন্তু ঈমানের সম্পর্ক রয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুসনাদ আহমদের মধ্যে আসছে যে পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, কানজুল ঈমান মধ্যে আসছে, নিশ্চয় ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন দিন, তো তোমরাও পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো, কেননা জান্নাতে পরিচ্ছন্নরাই প্রবেশ করবে। ইরশাদ হচ্ছে, যা কিছু তোমরা পাও তা দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো। আল্লাহ পাক ইসলামের ভিত্তি পরিচ্ছন্নতার উপর রেখেছেন এবং জান্নাতে পরিষ্কার পরিচ্ছন্নরাই প্রবেশ করবে। এরপর আরো ইরশাদ হচ্ছে, জামিউ সগীরের মধ্যে আসছে যে 257 হাদিসে পাক, যে পোশাক তোমরা পরিধান করো তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং নিজের বাহনের দেখাশোনা করো, আর তোমাদের প্রকাশ্য আকার ও আকৃতি এমন পরিষ্কার পরিচ্ছন্ন হোক যেন তোমরা যখন মানুষের মাঝে যাবে তারা তোমাকে সম্মান করে। হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমরা যাতে গোসল করি, গোসলের ব্যাপারে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের হাদিস পাক আসছে, প্রত্যেক মুসলমানদের উপর আবশ্যক যে প্রতি 7 দিনে একদিন গোসল করা, যাতে মাথা শরীর ধৌত করবে। মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে একদিন দ্বারা জুমার দিনকে বোঝানো হয়েছে। উদ্দেশ্য হলো জুমার দিন গোসল করে নেওয়া উচিত, যাতে শরীরও পরিষ্কার হয়ে যায়, কাপড়ও জুমার বীরে মুসলমানদের যাতে কষ্ট না হয়। আর শরীরে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, ধৌত করি, তা আমি মুসলমানদের জামাতে যাচ্ছি, আল্লাহ পাকের কালাম আমি জবানে পড়বো, সুবহানাল্লাহ। আমার ইসলাম কত সুন্দর যে মেসওয়াক করার জন্য উৎসাহিত করেছেন। আমরা মেসওয়াক করলে দুর্গন্ধ দূর হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে সর্বদা ময়লা আবর্জনা থেকে বেঁচে নিজের হেফাজত করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না পাক পবিত্রতার ক্ষেত্রে ভালোবাসতেন। হযরত আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে উপবিষ্ট ছিলেন, এমন সময় একজন ব্যক্তি আসলো যার মাথার চুলগুলো অর্থাৎ এলোমেলো ছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ইশারা করলেন, চুল ঠিক করো, অর্থাৎ চুল ঠিক করার আদেশ দিলেন। সে ব্যক্তি চুল ঠিক করে ফিরে এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,
এটা কি এর চেয়ে উত্তম নয় যে কোনো ব্যক্তি চুলকে এমনইভাবে ছড়িয়ে রাখবে যেন সে শয়তান? এমনভাবে চুলকে এলোমেলো করে রেখে যেমন ইচ্ছা তেমন চলাটা কিন্তু দ্বীন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি। বরঞ্চ আমাদের উচিত আমরা সর্বদা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। আমরা যখন মসজিদে যাই, মসজিদের ফ্লোরের মধ্যে যে আমাদের যে শীতের দিনে বিশেষ করে যে কার্পেট বিছানো অনেক সময় ময়লা হয়ে যায়, যে জায় নামাজ রয়েছে সেটা কবে দৌত করা হয়েছে আমাদের অনেকে জানাই নেই। অনেক সময় সবকিছু দৌত করা হয়, নিজের টুপিটা ভালো করে দৌত করা হয় না, অফিসেরটা ভালোভাবে ঠিক করা হয়। আল্লাহ তাআলার দরবারে আমরা যখন দণ্ডায়মান হব আল্লাহ তাআলার দরবারে, তো আমাদের বডির পাক পবিত্রের সাথে সাথে আমাদের কাপড় যে একটা পরিচ্ছন্নতার বিষয় আছে। আমি আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন, ওদের কেমন থাকা উচিত। ইসলামের মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি আমরা আমাদের ঘর বাড়ি, আমাদের অফিস দোকান, আমরা নিজেকে পাক পবিত্র এবং পরিচ্ছন্ন রাখবো। আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারের মা বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে আমরা উৎসাহিত করব যেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। এবং যে কারণে অপরিচ্ছন্ন দেখায়, যেটা দেখতে সুন্দর দেখায় না, সেটা আমি চেষ্টা করব যেটা অপরের জন্য সুন্দর দেখায় না সেটা আমার জন্য সুন্দর দেখাবে না। যে নিজেকে আমরা চেষ্টা করি অপরিচ্ছন্ন অগুছানো থেকে আমরা যাতে গুছিয়ে রাখি, কাপড় চোপড় সুন্দরভাবে পরিচ্ছন্ন রাখি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা নিজের মধ্যে একটা ভালো লাগে, ইবাদত করে একটা তৃপ্তি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উৎসাহিত করে আমাদের ঘরকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবী আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।